আমার বাচ্চারা বছরের লাস্টের দিকে সবাই একসাথে বাড়িতে আসে। যখনই বাড়িতে আসে তখনই আমরা সবাই মিল্লা কবরস্থানে যাই আমার দাদা দাদির কবরটা জিয়ারত করার লেগে। আমার বাচ্চা 5 জন, একজন খালি বিদেশ থাকে আর সবাই ঢাকা থাকে। যাই হোক, এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাই কবরস্থানের মধ্যে, কেমন জানি আমার একটা ভালো লাগা কাজ করে। ভিডিওতে আপনারা কেমন দেখতেছেন জানি না, তবে বাস্তবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। বিশেষ করে ডিসেম্বর মাসে আমরা 3 ভাই সামনে সামনে আত্মাছি আর হেরা 3 ভাই পিছে পিছে আত্মাছে। আর এবারটা হইতাছে আমার ছোট কাকা সাইফুল ইসলাম নয়ন। তারপরে ছোট আকারে একটা রিলসের জন্য ভিডিও লয়ে লাইলাম হাঁটার। এখন অনেকেই দেখেন যে বেশি বেশি ভিডিও ছাড়ি, আও টেহা এলে ছাড়তাম না। যাই হোক, আপনার কাছে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমরা আমাদের কবরস্থানে যাই। কবরস্থান যতই সুন্দর হোক না কেন, ওই জায়গায় গেলে কেমন জানি একটা ভয় কাজ করে। আর আমাদের ঈদগাহ কবরস্থানের পুকুরের মধ্যে অনেকগুলা শাপলা ফুল ছিল, আর আমার 2 ছোট ভাই এইগুলা আনতে গেছে। আর আমিও অনেক বছর পর শাপলা ফুল হাতে নিলাম এবং শাপলা ফুলের নিচের যে অংশটা এটাও খাইলাম। ছোটবেলায় এগুলা অনেক খাইছি। আপনি কখনো খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। কবরস্থানে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করি আমার আরেকটা কাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কাকা এখনই চলে আসছে। তারপর আমার দাদির কবর, দাদার কবর এগুলা একটু ভালোভাবে দেখতেছিলাম কোথাও ভাঙা টাঙ্গা আছে কিনা। সবশেষে আমরা দোয়া করি আমার দাদা দাদি সহ সমস্ত কবরবাসীর জন্য। আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করে, সমস্ত কবরবাসীর ভুল ত্রুটি ক্ষমা করে, তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলুন আমিন। যাই হোক, ছোট্ট করে আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।